14 বছর বিদেশ করে টাকাগুলা এখানে এনে দিছি। দিয়ে আমি একটা প্রতারণার শিকার হয়েছি। আমার যেন পরিবারের সন্তান বউ রক্ষার্থে আমি চলতে পারি, আত্মহত্যা করে মরতে না হয়, সেই ব্যবস্থা আমার নেই। বিচারের মাধ্যমে করে দিবেন, না তো আমার আত্মহত্যা করে মরা ছাড়া কোনো উপায় থাকবো না। আমার এই বিচারটা সুস্থ বিচার জনাব তারেক রহমান বিচার থাকার তাগিদে এই বিচারটা জনাব তারেক রহমান আমাকে করে দিবেন, এই দাবি আমার। আমার সারা জীবনের কামাই ইনকাম সব এখানে জিরো হয়ে গেছে, সব মেরা খাইছে লোকজনে, সিন্ডিকেট করে চাঁদাবাজি করে এই দখলবাজি করে আমার এই টাকাগুলো মেরা খাইছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি এখানে। ইসলাম জিন্না প্রবাসী, সিঙ্গাপুর প্রবাসী। আমি 2020 সালে প্রবাসে থাকা অবস্থায় আপন খালু খন্দকার হাফিজুর রহমানের কথায় অনুপ্রাণিত হইয়া এই পাহাড়ে কৃষিকাজের উপরে টাকা ইনভেস্ট শুরু করি। সে যে প্ল্যান দেখাইছে তার উপরে বিশ্বাস করে ছোট খালু তাকে টাকা দিছি ব্যাংকের মাধ্যমে, আর দিনভাবে আমি টাকা দিছি, সমস্ত কিছু ডকুমেন্টস আমার কাছে আছে। টাকায় এই ক্ষেত আবাদ করছে খালু ক্যালেন্ডার আনারস আর পেঁপে 105 বিঘা জমিতে। তাকে আমি মোট ক্যাশ দিছি 64 লক্ষ টাকা, যে টাকার ডকুমেন্টস বিগত সময় থানায় বসে আমি ওসি স্যারের সামনে তারে দেখাইছি। সুস্থ সে ব্যবসা বাণিজ্য করে আমাকে লস দেখাইছে, খালাম্মা ক্যান্সারের রোগী, পারিবারিক বিষয় এগুলো উপস্থাপন করে আমাকে বলা হইল, তোমার সামর্থ্য আছে, আর্থিক যোগান আছে, বয়স আছে, ক্ষেতের মেয়াদ আছে, এগুলা তুমি আবাদ করে টাকা কামাই করতে পারবা, তোমার খালুর তো এখন সেই এবিলিটি নাই, তাহলে তুমি তারে কিছু টাকা দিয়ে দাও, তোমার খালার চিকিৎসা করবে। এই সব বইলা আমার একটা অ্যামাউন্ট বললো যে 10 লক্ষ টাকা তুমি দিবা। আমি ওইটাই মাইনা নিছি। মাইনা ওসি স্যারের মাধ্যমে প্রথমেই 1 লাখ টাকা দেওয়া শুরু করছি। বিদেশ থাকা অবস্থায় যে ব্যবসা ইনভেস্ট করছি খালুর সাথে, যখন বিদেশ থেকে এতগুলো টাকা দেওয়ার পরে আমি এক পর্যায়ে বুঝতে পারলাম যে আমার খালু এই জমিগুলা সমস্ত কিছু চক্রান্ত করে গোপনে গোপনে তার নামে করে নিছে। তখন আমি বুঝতে পারলাম যে আমার সমস্ত অর্জিত টাকা আমি হারাইতে যাইতেছি। তখন আমি বিদেশ থেকে দেশে আইসা জানতেছি আমি একটা বিপদের মধ্যে পড়ে গেছি আমার আপন খালুর মাধ্যমে। ওই অবস্থায় আমি খালুর পাশাপাশি বাগানগুলা দেখাশোনা করা শুরু করলাম। এক পর্যায়ে সমস্ত বেচাকিনি শেষ, খালু আমারে সব খরচ বাদে 64 লাখ টাকার মধ্যে 21 লাখ টাকা মাত্র ঘুরিয়ে দিল। বাদ বাকি টাকা আমার ক্ষেতের মধ্যে রয়ে গেল। তখন আমি খালুরে বললাম, খালু আমার টাকাগুলো তো দিলেন না, আমি যে 14 বছর বিদেশ করে আপনারা টাকা দিছি, এগুলো তো আমার সব নষ্ট হয়ে গেল। তখন খালু এক পর্যায়ে আমার বললো, তোমার ক্ষেতের মেয়াদ আছে, এগুলো আবাদ করে তুমি টাকা উঠায় নিতে পারবা, আমার কাছে কোনো টাকা নাই। আমি যা ব্যবসা 64 লাখ টাকা আমার দিছিলা, সেগুলোতে আমি যা ব্যবসা করছি, বেচাকিনি করছি, খরচ টরচ বাদে আমার কাছে 1 টাকাও নাই। এখন আমি তোমার কোনো টাকা দিতে পারবো না। আমার খালাম্মাও একই কথা বললো, এগুলো তুমি খেতে মেয়াদ আছে আরো 10 বছর, 12 বছর, 8 বছর, 5 বছর, এগুলা তুমি আবাদ করে তোমার টাকাগুলো উড়াই নিতে হইব। তখন আমি খালুরে বললাম, আমি তো আবাদের তেমন কিছু বুঝি না, আমি তো করতে পারবো না। বললো যে আমি ফোনে তোমার সহযোগিতা করবো নি, তুমি আবাদ করা শুরু করবে। প্রথম 2 বছর আমি আবাদ করছি, তার পুরান আনারস বাগান যেগুলো ছিল ওইগুলাই, এগুলা করে আমার কোনো লাভ হয় নাই। আমি যা খরচ করছি তাই শুধু আমি বছর শেষে পাইছি, বা কোনো বছর আমার লস হয়েছে। পরে খালু যখন আমার ছাইরা দিয়ে থেকে গেল গা, অসুস্থ হয়ে পড়লো, বাগানে আর আসে না, 2.5 বছর যাবৎ বাগানে আসে না। 2.5 বছর আমি লস খাইতে খাইতে শিখতে এই যে এই ক্ষেতটার উপরে 25 বিঘা জমি, এই ক্ষেতের উপরে আমি
কলা চাষ করি। কলা চাষ করার পরে যখন কলা বিক্রির সময় হয়, খালু আইসা, ওই যে বললাম আমি বিদেশ থাকতে যখন টাকা দিছি দলিল করে নিছে তার নামে, আমি যখন কলা বিক্রির সময় হলো ওই তার নামে দলিল সেই বলে সেই জোরে সে আমার ফসল বেদখল দিতে আসলো এবং কি বললো যে অর্ধেক ফসল তার, সে নাকি আমার ম্যানেজার রাখছে। এইসব বললে বিভিন্ন লোকজনকে প্ররোচিত করে ক্ষেত থেকে এক সময় কলা কাটা নিয়ে জায়গা, এক সময় কলা গাছ কাইটা ফেলাই দিয়া যায়। এই ক্ষেত্রে থেকে 2বার কলার গাড়ি বইরা নিয়ে যাওয়ানো হয়েছিল। সেই গাড়িগুলা মধুপুর থানায় নেওয়া হয়েছিল ওসি এমরান স্যারের মাধ্যমে। সেই সময় ওসি ছিল মধুপুর থানার ইনচার্জ ওসি এমরান স্যার। সে আমাকে অনেক সহযোগিতা করছে, নয়তো ওই সময় আমি কলাই কাটতে পারি না। তারপরে কলা কাটা শেষ, এখন এটা নিয়ে এমরান স্যার যে সালিশ করছিল 10 লক্ষ টাকা, সেই 10 লক্ষ টাকার সালিশ আবার নিয়ে আসলো এই গ্রামে, এই জয়নাগাছা গ্রামে। এই জয়নাগাছা গ্রামের মাতাব্বর বৈশা সালিশ করলো, সেই 10 লক্ষ টাকার বানাইলো 12 লক্ষ টাকা। সে 12 লক্ষ টাকার সালিশ তাও আমি মাইনা নিছি, যে 2 লাখ টাকা বেশি আমি মাইনা নিলাম। কিন্তু আমাকে 36 সালের যে দলিলগুলো আছে, মেয়াদ আছে, এগুলো দিতে হবে। জুরি বোর্ড বৈশা 36 সালের দলিলের উপরে ভিত্তি করে আমার 12 লক্ষ টাকা ধার্য করলো, তোমার খালুরে দিতে হবে। তখন আমি সেটাই মাইনা নিছি। প্রথমে যে ওসি স্যাররে দিয়ে 1 লক্ষ টাকা খালুরে দিছিলাম, সেটা সালিশে উপস্থাপন করার পরে সালিশদার বললো আচ্ছা 12 লাখের মধ্যে 1 লাখ কম, তাহলে 11 লাখ টাকা তুমি দিবা। তখন আমি তাই রাজি হয়েছি। 3 দিন পরে আমারে বলে যে আগে টাকা দিতে হবে, পরে দলিল দিব। তখন আমি বলছি যে না, আমাকে দলিল টাকা একসাথে করতে হবে, আমি যেদিন টাকা দেবো সেদিন দলিল দিতে হবে। এটা নিয়ে যখন মতামত ভিন্ন মতামত তৈরি হইল, তখন ওই সালিশটা যারা করছিল তাদের প্রতি আমি আস্থা হারাই ফেলাইলাম। পরে সমাধানের হবে বলে আমি টাকা দিছি, 7 লক্ষ টাকার মতো দিয়া ফেলাইছি আমার খালুরে। সেটা সালিশদার যারা ছিল তাদের সবার প্রমাণ সাপেক্ষে, মৌখিক প্রমাণ সাপেক্ষে তারা বলছে টাকা দাও, সমস্যা নাই, আমরা তো জীবিতই আছি। আমি ওইভাবে 7 লক্ষ টাকা খালুরে দিয়ে ফেলাইছি এই ঘটনার বলে। আর যখন আমি 7 লক্ষ টাকা দিছি, তাহলে তো ক্ষেত আমি খামো, আমার ক্ষেত 36 সাল পর্যন্ত মেয়াদ, আমি আবাদ করবো, এই কথার উপরে আমি টাকা দিছি। সেই কারণে আমি আবার কলা আবাদ করছি। এখানে আমার 8,500 কলা আমি আবাদ করছি। এখানে আমার আবাদ খরচ হয়েছে 20 লক্ষ টাকা, 20 থেকে 21 লক্ষ টাকা আমার খরচ হয়েছে। কিন্তু এই ক্ষেত আবার আমার খালু এই সালিশ না মাইনা এই ক্ষেত আবার আমার কাছ থেকেও টাকা নিছে, আবার এই ক্ষেতের দলিল আরেকজনের কাছে বিক্রি করে ফেলাইছে, যেটা 25 সাল থেকে 36 সাল পর্যন্ত মেয়াদের দলিল ছিল। এলাকার অনেকেরই দেখাইছে এই দলিলটা, সেই দলিল আরেকজনের কাছে বিক্রি করে আমার খালু আবার টাকা নিছে এখান থেকে 5-6 লক্ষ টাকা। এখন যাদের কাছে বিক্রি করছে সেই লোকগুলা আবার আইসা খেতে বেদখল দিতে নেয়, তারাও টাকা দেয়, দিছে এটা দাবি করে বেদখল দিতে নেয়। আবার আমি টাকা দিছি। এই ঘটনার বলেন। তারা এই যে ক্ষেত কুবাইয়া কাইটা ফেলাইছে গতকাল। কত চারা কাটছে, কত খরচ হয়েছে? এখানে চারা কাটছে 5,000 চারার মতো চারা কাটছে। কলা গাছ কাটছে 5,000 গাছের মধ্যে 3,000 গাছের মধ্যে কলার থোর মোচা সহ 2,000 গাছ আছে, যেগুলা 15 দিন 20 দিন বা 1 মাসের মধ্যে কলা বের হইতো। কত ক্ষতি হয়েছে আপনার? এখানে 30 লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার, যে পরিমাণ গাছ কাটছে। আপনার দাবি কি? আমার দাবি বাংলাদেশ সরকারের কাছে, দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে আমার দাবি, আমি প্রবাসী 14 বছর বিদেশ করে টাকাগুলো এখানে এনে দিছি, দিয়ে আমি একটা প্রতারণার শিকার হয়েছি। আমার যেন পরিবারের সন্তান বউ রক্ষার্থে আমি চলতে পারি, আত্মহত্যা করে মরতে না হয়, সেই ব্যবস্থা আমার নেই। বিচারের মাধ্যমে করে দিবেন না, তো আমার আত্মহত্যা করে মরা ছাড়াই কোনো উপায় থাকবো না। আমার এই বিচারটা সুস্থ বিচার জনাব তারেক রহমান এটা করে দিবেন। আমার বেঁচে থাকার তাগিদে বিচারটা জনাব তারেক রহমান আমার করে দিবেন, এই দাবি আমার। আমার সারা জীবনের কামাই ইনকাম
জিরো হয়ে গেছে, সব মেরা খাইছে লোকজনে, সিন্ডিকেট কইরা চাঁদাবাজি কইরা এই দখলবাজি কইরা আমার এই টাকাগুলো মেরা খাইছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। এখানে আমি গতবার খরচ করছিলাম 22 লক্ষ টাকা, সেইখানে আমি পাইছি 14 লক্ষ টাকা। কলা নিয়ে গেছে গা, এটা করছে সেটা করছে, টাকা নিয়ে গেছে গা। এইবার আবার খরচ করছি 18 লক্ষ টাকা, সেখান থেকে আবার কলা গাছ কাটে বলে এলো 5,000। এবার আবার 30 লক্ষ টাকা ক্ষতি হয়ে গেল, প্রায় 45-50 লক্ষ টাকা আমার ক্ষতি হয়ে গেল এই 25 বিঘা বাগান থেকে। আমি ঠিক আছে। আমি নিঃস্ব হয়ে গেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমারে বাঁচিয়ে রাখে। এই সুষ্ঠু বিচার যেন আল্লাহ